গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল আমি উঠে গেছি। আজ আমি বাড়ি যাচ্ছি দুর্গাপুর। সো আমার 5:30টার সময় ট্রেন আছে। বর্ধমান স্টেশন যাচ্ছি আমি এখন। এত সকালে আমি কোনো দিনই উঠি না। আমার সেই ঘুম থেকে উঠতে 9:30 10টা বাজে। যাই হোক, আজকে ভীষণ গরম ছিল, বাড়ি যাওয়ার ছিল আমার, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজ বর্ধমান থেকে দুর্গাপুর পর্যন্ত জার্নিটাই আমার কীরকম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা লাস্ট পর্যন্ত থাকবে আমার সাথে, ঠিক আছে? চলো, স্কিপ করো না বন্ধুরা। চলো যাওয়া যাক। ট্রেনে চাপার আগে এখানে একটু চা বিস্কুট আমি খেয়ে নিলাম। ভোরেই ট্রেন ছিল, তো বিশেষ সাজুগুজু করার সময় পাইনি, তো এইভাবেই যাচ্ছি আমি। চলো, এটা বর্ধমান স্টেশন চলে এসেছি। ভীষণ গরম ছিল, 5:30, সকাল 5:30 হলো। এই টাইমটা এত ভীষণ গরম ছিল যে সবাই দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই বাইরে শুয়ে আছে, স্টেশনের বাইরে সব শুয়ে আছে। এটা টিকিট কাউন্টার বর্ধমান স্টেশনের। অনেকেই হয়তো জানো, অনেকে এই রাস্তায় যাতায়াত করো, তা সত্ত্বেও আমি এই ভিডিওটা করছি তোমাদের জন্য। এটা আগে ছিল না, নতুন হয়েছে, চলন্ত সিঁড়ি আগে ছিল না। আমার ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে আছে, তো আমি 7 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। এই যে যাওয়া যাক। ফার্স্টে আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপর আমি ট্রেন অ্যাপস থেকে দেখলাম যে আমার ট্রেনটা কোথায়, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তো দেখে আমি যাচ্ছি। ট্রেন আমার দাঁড়িয়েছিল আগের থেকে, সিটগুলো সব ফাঁকা ছিল, অনেক সকাল ছিল তো সিট সব মোটামুটি ফাঁকাই ছিল। কিন্তু অন্য টাইম হলো 10:30 বা 1টা 12টার সময় যে টাইমটা থাকে, সেই টাইমে প্রচুর ভিড় হয়, কিন্তু এই টাইমটাতে ভীষণ মোটামুটি ফাঁকাই ছিল সিটগুলো। বাইরের ভিউটা একটু ভিডিও করে নিলাম, দেখতে ভালো লাগছিল আমার। এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল, তো ঘুম পাচ্ছিল আমার একটু, কারণ সারা রাত ঘুম হয়নি গরমের জন্য। মশাও ছিল, পোকা মশা সবই ছিল রুমের মধ্যে। যাই হোক, ঘুম পাচ্ছিল, তাও আমি ভিডিওটা করলাম তোমাদের জন্য, মন যাচ্ছিল আর কি। বেশ সুন্দর ওয়েদার ছিল সকাল টাইমটা। বর্ধমানে গাছপালা একটু কম আছে আমাদের বাঁকুড়া দুর্গাপুরের তুলনায়। চলো, দুর্গাপুর স্টেশন আমি পৌঁছে গেছি। এটা দুর্গাপুর স্টেশন। এখন 7:30 8টা বাজবে, কিন্তু তাও দুর্গাপুরেও প্রচুর গরম ছিল এই টাইমটাতে। এই রাস্তা দিয়ে হয়তো তোমরা অনেকেই গেছো, এটা দুর্গাপুরের এক্সিস্ট পথ। এক্সিস্ট হয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে এসে একটু